8-9 দিন হয়ে যাওয়ার পরেও, এবং যেটা প্রায় সব থেকে ম্যান্ডেটরি প্রভিশন মেডিকেল লিগাল এক্সামিনেশনও করেনি। সেই নিয়ে আমরা মহামান্য আদালতে দৃষ্টি আকর্ষণ করলাম যে আমার যে ক্লায়েন্ট সে একজন জোকা IIM এর স্টুডেন্ট এবং সে ক্যাট ক্র্যাক করে এখানে এসেছে, তার একটা ফিউচার আছে, ব্রাইট ফিউচার। কনসিডারিং অল দিস থিং এবং ভিকটিমের যে এই ল্যাচেস টু জয়েন উইথ দ্য ইনভেস্টিগেশন, সেটাকে আমরা মহামান্য আদালতকে দৃষ্টি করলাম যে যদি একজন ভিকটিম এইভাবে দিনের পর দিন না আসে আর আমার ক্লায়েন্ট এরকম কাস্টাডি সাফার করবে, এবং আমরা সেই মর্মে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট বিভিন্ন সময় যেগুলো দিয়েছে সেগুলো লার্নেড কোর্টের কাছে আমরা প্রডিউস করেছি। BNSS এ নতুন একটা এসে 187 BNSS অ্যাক্টে যে পুলিশ 40 দিনের মধ্যে তার যদি মনে হয় তদন্ত সাপেক্ষে লাগবে সে তার প্রসিডিওর ইনভোক করতে পারে। IIM জোকার ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হয়। তার 7 দিনের পুলিশ হেফাজত শেষ হয়েছে। পুলিশ হেফাজত শেষে তাকে আদালতে আজকে পেশ করা হয়। গোপন জবানবন্দি দেননি অভিযোগকারিনী, হয়নি মেডিকো লিগ্যাল টেস্ট। অভিযুক্ত ছাত্রের জামিন চেয়ে এভাবেই আজকে কোর্টে সামাল করেছেন অভিযুক্ত ছাত্রের আইনজীবী, এবং অভিযুক্তের জামিনের বিরোধিতা করেছেন সরকারি আইনজীবী। ঠিক কি হলো আজকে আদালতে, এই বিষয়ে বিস্তারিত জানবো। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো আজকে কিন্তু এই যে IIM জোকার ঘটনার যিনি অভিযুক্ত তাকে কিন্তু আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজত শেষে, এবং তাকে কিন্তু আদালতে পেশ করার পর অভিযুক্তের তরফে আইনজীবী তারা কিন্তু জানান যে এখনো পর্যন্ত যিনি নির্যাতিতা তার যে মেডিকো লিগাল টেস্ট করার প্রয়োজন সেটা কিন্তু করা হয়নি। অন্যদিকে কিন্তু যে 164 এর জন্য পুলিশ 3-3বার সময় চাইলেও আদালতের কাছে তিনি কিন্তু এখনো পর্যন্ত গোপন জবানবন্দি দেয়নি। ফলত তারা কিন্তু দাবি করেন যে তাদের মক্কেলকে সেখানে বেল দেওয়া হোক, কারণ এই সমস্ত যে ধারাগুলি রয়েছে ধারাগুলির পরিপ্রেক্ষিতে শুধুমাত্র তাকে আটকে রাখা হবে, কারণ তার সামনে একটা বড় কেরিয়ার দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় তাকে তার সওয়াল হয় তার পক্ষে এবং জামিন চাওয়া হয়। কিন্তু যে সরকারি কৌশলী তিনি জানান যে ইতিমধ্যে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ ওই ক্যাম্পাস থেকে IIM জোকার ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয়েছে। এমনকি তাই নয়, যে ঘরে ছেলেটি থাকতেন সেখান থেকে কিন্তু বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, যেগুলো কিন্তু এই গোটা ঘটনার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে অত্যন্ত শক্ত জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে গোটা তদন্ত প্রক্রিয়াকে। স্বাভাবিকভাবে তারা চেষ্টা করছেন যে এই মহিলা নির্যাতিতা তার কিন্তু গোপন জবানবন্দি দেওয়ার, এবং সেটা তারা খুব শীঘ্রই করতে পারেন বলে আশা করছেন। তাই তারা আজকে আবেদন করেছেন যে পুলিশি হেফাজত নয়, জেল হেফাজতে পাঠাক আদালত, এবং শুধু তাই নয় প্রয়োজন পড়লে তদন্তের স্বার্থে ওই অভিযুক্তকে ফের তারা হেফাজতে নিয়ে যাতে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেই জন্য কিন্তু তারা জেল হেফাজতে দাবি জানিয়েছেন। ধন্যবাদ। জীবনের খবরে সংসদের বাদল অধিবেশনের আগে বৈঠকে ইন্ডিয়া জোট, অনলাইনে ইন্ডিয়া জোটের বৈঠক, যে বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন রাহুল গান্ধী, এবং জানা যাচ্ছে রাহুল গান্ধী ছাড়াও বৈঠকে সোনিয়া গান্ধী, উদ্ধব ঠাকরে এবং ওমর আবদুল্লাহ সহ বিরোধী দলের নেতারা তারা এই অনলাইন বৈঠকে যোগ দিয়েছেন। তবে ইন্ডিয়া জোটের এই বৈঠকে নেই আম আদমি পার্টি। সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে, এবং তার 2 দিন আগে রণকৌশল স্থির করতে বৈঠকে বসেছে বিরোধীরা, যেখানে বিভিন্ন বিরোধী দলের নেতারা তারা যোগ দিয়েছেন ইন্ডিয়া জোটের অনলাইন বৈঠক, যে বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে সহ ওমর আবদুল্লাহ সহ বিরোধী দলের নেতারা রয়েছেন। তবে এই বৈঠকে আম আদমির কোনো প্রতিনিধি উপস্থিত নেই।